আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমার বাংলাদেশের প্রিয় ভাই বন্ধুরা যে যেখানে আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, তাদের একটা মানে আমরা যেটাকে বলি বাংলাদেশে আখিরি মোকাম, মানে আমাদের সর্বশেষ ঠিকানা। এটা হচ্ছে আপনার আমরা যেটা বাংলাদেশে বলি কবরস্থান। মলদ্বীপে সেম এই আমরা অনেক আগ্রহ ছিল, আজকে কয়েকদিন ধরেই বলতেছি যে মলদ্বীপের যে কবরস্থান এটা দেখুন। আজকে ফজর নামাজ পড়ে আর ঘুম আসি নাই, চলে আসছি এই মলদ্বীপের কবরস্থান দেখার জন্য। এটা একটা মুসলিম অধ্যাসিত কান্ট্রি, যার কারণে এখানে যত মানুষ মৃত্যুবরণ করে তাদের অবশ্যই ইসলামের রীতি অনুযায়ী দাফন করতে হয়। আর ঠিক সেভাবেই এখানে আমি আপনাদের ঘুরে দেখাইতেছি। এই দেশে মাটি নাই, সবই বালু, বালু ছাড়া কিছু নাই। যার কারণে আপনার এই যে দেখেন প্রত্যেকটা কবরের কোনো উঁচা সিস্টেম নাই, অ্যাকচুয়ালি সামান্য একটু উঁচা, কিন্তু একটা শুধু নেম প্লেট রাখা হয়েছে। আপনার নেম প্লেটের মধ্যে যে মৃত ব্যক্তির নাম ঠিকানা লেখা আপনার এখানেই করা হয়েছে। কোনো গাছপালা নাই, মরুভূমির মতো একটা জায়গা। এইটা অ্যাকচুয়ালি মলদ্বীপ সিটি, এটা হলো হুলুমালের একটা কবরস্থান। এইভাবে বালু উঁচা করে কবরস্থানে চিহ্নটা বোঝার জন্য বালু একটু উঁচা করে তারপরে একটা সাইনবোর্ড লাগায় রাখে যে এই ব্যক্তি এখানে মৃত্যুবরণ করছে, এই ব্যক্তিকে এখানে দাফন করা হয়েছে। আমি মূলত যেই দেশেই যাই সবসময় ওই দেশের কবরস্থান, মসজিদ, কালচার, ফুডস, এই সকল বিষয়গুলোই আপনাদের শেয়ার করার চেষ্টা করি। সেম মলদ্বীপে আসছি, মলদ্বীপের আমি শ্রীলঙ্কাতে পারি নাই এ পর্যন্ত, কারণ শ্রীলঙ্কাতে মুসলিম কম, যার কারণে পারি নাই দেখাইতে আপনাদের। তবে অবশ্যই আমি আবার নেক্সট যদি যাই কবরস্থান খুঁজে বের করে আপনাদের দেখাবো। আপনারা জানেন আমি মালয়েশিয়াতেও কবরস্থান নিয়ে একটা ভিডিও করছিলাম। এই যে একটা কবরস্থান মলদ্বীপে, এই কবরস্থানটা দেখেন, এখানে অনেক কিছু শেখার আছে আমাদের। আমরা বাংলাদেশে যেভাবে মানুষকে দাফন করি, দাফন করার মৃত ব্যক্তিকে দাফন করার পরে যেইভাবে আমরা কবরস্থানকে আপনার সিস্টেম করি, তারা একটু ব্যতিক্রম। এখানে কোনো কবরস্থানে বেড়া দেওয়ার সিস্টেম নাই, এখানে বেড়া দেয় না। তবে গাছ বোনার যে বিষয়টা, গাছ অবশ্যই বুনতো, কিন্তু এই বালুর মধ্যে গাছ হবে না ভাই। বালুর মধ্যে গাছ যদি বাঁচাইতে হয় তাহলে প্রতিদিন তারা এসে পানি দিতে হইব, কারণ একেবারেই মরুভূমি বলা চলে। যাক, দেখি আমরা এখানে ভিডিওটা শেষে কবরস্থান জিয়ারত করে তারপরে এখান থেকে যাব ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আর সারা বিশ্বে যত মুসলিম এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে, এই অন্ধকার কবরে শায়িত আছে, তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। এবং যারা এই পৃথিবীতে এখনও মুসলিম যে যেখানে জীবিত আছে তাদের সকলের জন্য আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের শেষ ঠিকানা এইখানে এইরকমই একটা মাটির কবর, কার কোথায় লিখে রাখছে জানি না, কার মৃত্যুবরণ কোথায় হবে, কার কবর দাফন কোথায় হবে জানি না, একমাত্র তিনিই জানেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা। দুইটা মহিলা দেখতে পাচ্ছেন, এরা মূলত সরাসরি কবরস্থানে এসে কবরস্থানে ঢুকে কবরস্থানে হেঁটে হেঁটে হয়তো এদের কোনো স্বজন আছে তাদের দেখার জন্য হাঁটতেছে, যেটা বাংলাদেশে নিয়ম বহির্ভূত। বাংলাদেশে একটা কবরস্থানে মহিলাদের যাওয়ার কোনো নিয়ম নাই, দূরে থাকতে হয়। এরা মূলত স্থানীয় মালদ্বীপের মেয়ে এবং মহিলা। যাই হোক, এইটা যার যে দেশের প্রচলন, এই দেশে মসজিদে মেয়েরা নামাজ পড়তে যায়, মসজিদে মেয়েদের জন্য আলাদা কক্ষ রাখা আছে। এই দেশের সিস্টেম এইরকমই। তো একটা জিনিস আপনাদের কাছ থেকে দেখাই, এই যে দেখেন নেম প্লেট। হ্যাঁ, এইভাবে নেম প্লেটে কবরের চিহ্নটায় শুধু নাম লেখা থাকে, জাস্ট এইটুকুই, একদম সমান, কোনো উঁচু নিচু নেই, এইরকমই হয়ে থাকে কবর। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের তার হুকুম হাকাম আদায় করা তৌফিক দান করেন।
আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।